হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালোই আছি। তো আজকে এই দিনটা শুরু হলো, এই যে ভোর 6টা বাজছে এখন। আমি একটুখানি বাইরে এসে এই টাইমটাতে একটু গাছগুলোকে নিজের দেখি। ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার এটাই থাকে সবসময়, যে নিজের গাছগুলো কীরকম আছে, কি চলছে সেগুলোর একটু দেখাশোনা করা। খুব ভালো লাগে সেটাই করতে। এখন তো আমরা পাঞ্জাবে থাকি, সেটা আশা করি সবাই জানেন আপনারা। পাঞ্জাবে পোস্টিং চলে এসছে, এখন পাঞ্জাবে কোয়ার্টার পেয়ে আমাদের প্রায় 7-8 মাস হয়েও গেল। তো এটা আমরা পেয়েছি একদম উপরের ফ্লোরটা, তো একদম কর্নারের। তো সকালবেলার ভিউটা কিন্তু বেশ ভালো থাকে, মাঝে মাঝে ময়ূরও আসে আমাদের কোয়ার্টারের সামনে। সকালে উঠে তাই বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিলাম, এরপরে ও বললো ব্রেকফাস্ট করে যাবে, তাই ভাবলাম সব সবজি দিয়ে সুন্দর করে একটু সুজি বানিয়ে দিই। ঝাল সুজি বানাচ্ছি আমি। তার জন্য ঘরে যত সবজি ছিল সেগুলোকে কেটে কুটে সামান্য তেল ইউজ করেছি, আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি বানিয়ে নিলাম সুজিটা। ও ব্রেকফাস্ট করে এরপর বেরিয়ে যাবে অফিসের জন্য। সঙ্গে একটা গ্রিন অ্যাপেল কেটে দিলাম, শখ করে নিয়ে এসেছিলো যে ওর খুব ভালো লাগে, তাই ভাবলাম অন্য সময় তো খাওয়ার সুযোগ হয় না, তাই এখনই কেটে দিয়ে দিই। ও ব্রেকফাস্ট করছে, তার সাথে সাথে আমি ভাবলাম আমি একটু চাও বানিয়ে নিই, সঙ্গে বসে একটু একসাথে খেতে পারবো আর গল্পও করতে পারবো, যতটা টাইম পাওয়া যায় ওর সাথে সকালে। চাটা না আমরা কিন্তু লিকার চাই খাই, আর চিনিটাও আমি ইউজ করা পছন্দ করি না, খুব একটা খাইও না। নর্মালি গ্রিন টি খাই, কখনো কখনো এমনি লিকার চায়ের পাতা দিয়েও করি। একটু মধু আর একটু লেবু ইউজ করে নিই, বেশ ভালোই লাগে। অফিস যাওয়ার ঘন্টা বেজে গেছে, তাই ও তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার হাতে চাটা এখনও শেষ হয়নি, তাই ভাবলাম যে একটু চাটা শেষ করে নিই, দেন ঘরের সমস্ত কাজ এবার আমি শুরু করব। বাসন মাজা, কাপড় কাচা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করার, দেন স্নান করে। তো ঘরের কাজ তো মোটামুটি আমার হয়েই গেছে, এবার হচ্ছে চুলে যেরকম দেখছো তেল মেখে আছি চপচপে করে, এবার যাবো চট করে গিয়ে স্নানটা সেরে নেবো। দেন হচ্ছে আমি তোমাদেরকে আজকে নিচে নিয়ে যাবো। নিচে না দুটো খুব সুন্দর গাছ আছে, আমি দেখাবো তোমাদেরকে। ফুল দুপুরে এত সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে দেখতে এখন গাছগুলোকে। তো ওখান থেকে একটু ফুল তুলে আনবো, ঠাকুরকে পুজো দেবো, দেন হচ্ছে রান্নাবান্না চাপাবো, দুপুরের লাঞ্চের ব্যবস্থা করবো। চলো আমি চট করে আগে গিয়ে স্নানটা সেরে আসি। এই যে চলে এসেছি আমরা নিচে। নিচে এই যে একটা জবার থোকা জবা, লাল থোকা জবার গাছটাতে পুরো জবা ভরে আছে, কি যে সুন্দর লাগছে গাছটাকে দেখতে, আর রোজ প্রচুর ফুল ফোটে। তো আমি কিছু ফুল, ও বাবারে একটা ভ্রমর, আমি দেখে ভয় পেয়ে গেছি প্রথমে। যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে একটু ফুল, সিংহাসন যদিও ছোট, বেশি ফুল লাগে না, তাও যখন শোকের সামনে এত ফুল দেখি না তুলে যেন পারিই না। আর এই যে হচ্ছে টগর গাছ, দেখুন কি সুন্দর টগর ফুলে ভরে আছে। একটু টগর ফুল নেব আর এই জবাটা নিয়ে আমার সিংহাসন সেজে। পরে যখন মন্দিরের সামনে যাব না কখনো, নিশ্চয়ই আপনাদেরকে মন্দিরটাও ঘুরে দেখাবো। এখানে আমাদের ভেতরের মন্দিরটা এত সুন্দর আর এত গাছগাছালিতে ভর্তি, খুব ভালো লাগে দেখতে। নিয়ে এসছি আমি ফুল, এবার একটুখানি আমি পুজোটা করে নিয়ে দেন চলে যাব রান্নার দিকে, দুপুরের লাঞ্চ রেডি করে। দেন ওয়েট করব বেশ কিছুক্ষণ সময়, নিজের কাজ করব, কিছু অন্য চ্যানেলের জন্য ভিডিও বানাবো, এই সমস্ত কাজ সারবো। ততক্ষণে ও চলে আসলে দুপুরে একসাথে তারপর লাঞ্চ করে নেব। লাঞ্চের জন্য আমি আজকে বানাচ্ছিলাম মোচার তরকারি, একটু চিংড়ি মাছ আর আলু দিয়ে, আর হচ্ছে বড়া, মটর ডালের বড়া করব, করে সেটা সজনে ডাঁটার একটা ঝোল বানাবো। এটাই আজকের লাঞ্চের মেনু। তো আমি এখানে দুপুরের লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের রান্নাটা আমি সেরে ফেলি ধীরে সুস্থে। আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই থাকলো, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি এরকম ভিডিও আরও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য স্টে